Hello everyone, this is me Tanjin Tisha and today I'm gonna show you my simple and glowy makeup for Eid or any occasion. নর্মালি আমি যেটা শুটিংয়ে যে মেকআপটা ইউজ করি সেটা কিন্তু আমি আসলে আমার পার্সোনাল লাইফে অর কোনো একটা প্রোগ্রামে যাওয়ার আগে আমি সেভাবে মেকআপ করি না। আমি অলওয়েজ প্রেফার করি সিম্পল অ্যান্ড গ্লোয়ি মেকআপ, নট সো হেভি। সো সেটাই আমি কিভাবে করি সেটা আমি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করবো। অ্যান্ড অফকোর্স আজকে আমার মেকআপের প্রত্যেকটা প্রোডাক্টস থাকছে ফ্রম গার্নিস, যেটা আমার খুবই পছন্দের এবং আপনারা হয়তো অনেকেই জানেন না। অ্যান্ড অনেকে আমাকে জিজ্ঞেস করেন বা টেক্সট করেন যে আপু এই মেকআপটা কীভাবে করেছেন বা এই মেকআপের ফাউন্ডেশন কী বা আপনি কি ফাউন্ডেশন ইউজ করেন বা কোন লিপস্টিকটা আপনি দিয়েছেন। ওই জায়গা থেকে আমি সবার সাথে একটা ব্যাপার শেয়ার করতে চাই যে গার্নিসের প্রত্যেকটা প্রোডাক্টস আমার খুবই পছন্দের, যেটা লাস্ট 2 ইয়ার্স ধরে আমি এমন কোনো মেকআপ ব্র্যান্ড যেটা আমি বাংলাদেশ থেকে পারচেস করে তারপর আমি ইউজ করছি। সো আজকে আমি আমার ফুল মেকআপ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি উইথ গার্নিস। সো ফার্স্ট টাইম যেটা করেছি গার্নিসের এই ফেস ওয়াশটা, যেটা আমার খুব পছন্দের, লাস্ট 3 ইয়ার্স ধরে আমি ইউজ করছি। এটা দিয়ে আমি আমার পুরো ফেসটা ক্লিন করে নিয়েছি। অ্যান্ড নাও what I have to do, that is প্রত্যেকটা মেকআপের আগে আই বিলিভ ইউ হ্যাভ টু লক ইউর স্কিন, আদারওয়াইজ যেটা হবে আপনার মেকআপটা আপনার স্কিনে আরও বেশি এফেক্ট করে। সো ওই জায়গা থেকে ময়শ্চারাইজার, সিরাম, প্রাইমার যেটা আমি সবসময় ইউজ করি বিফোর মেকআপ। সো এখন আমি ইউজ করছি bit serum from Guerniss and আমি ইউজ করছি গার্নিসের প্রাইমার। এটা আমার খুবই পছন্দের বিফোর মেকআপ। সো মেকআপের ফার্স্ট থিং হচ্ছে আমি আই প্রেফার কনসিলার, বিকজ নর্মালি কি হয় আর্টিস্টের লাইফ হচ্ছে স্লিপলেস নাইটস, বিকজ আমরা হোল নাইট শুটিং করি। সো ওই জায়গা থেকে আমাদের ডার্ক সার্কেল থাকে এবং কিছু পিম্পলসের স্পটস থাকে। সো আমি কনসিলার দিয়ে সেটা একটু হাইড করে নিই। এমনও হয়েছে যে আমি শুধুমাত্র কনসিলার দিয়ে একটু ব্লাশ দিয়ে বের হয়ে যাই, মানে মাঝে মধ্যে আমি ফাউন্ডেশনও ইউজ করি না, বিকজ আমার মনে হয় আমার দরকার হয় না। সো ওই জায়গা থেকে কনসিলারটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা আইটেম। আর আমি ইউজ করেছি গার্নিসের এই কনসিলারটা। সো আমার কনসিলারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি ডার্ক স্পটসে। অ্যান্ড যেহেতু ওকেশন আর কোনো প্রোগ্রামে যাওয়ার আগে আমি একটা ফাউন্ডেশন প্রেফার করি, লিটল বিট, নট টু মাচ, বিকজ আমি হেভি মেকআপ পছন্দ করি না বললাম। সো এটা হচ্ছে গার্নিসের ফাউন্ডেশন অ্যান্ড ইটস ফুল কাভারেজ। সো আমি অল্প পোর্শনে নিয়ে নিয়েছি। সো ফাউন্ডেশন ডান। এখন আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি হালকা, লিটল বিট, বিকজ আমি খুব একটা কন্ট্রোল করি না, বাট যখন একটু গেইন করি তখন তো কন্ট্রোল করতেই হয়, ইটস ভেরি নর্মাল। অ্যান্ড হোয়াট আই প্রেফার মোস্ট, দ্যাট ইজ আমার যেটা দিয়ে আমার মানে যেই পোর্শনটা আমার হাত দিয়ে হয়ে যাচ্ছে সেখানে আমি আসলে ব্রাশ ইউজ করি না। সো লাইক দিস। অ্যান্ড এখন হচ্ছে আমার মেকআপের সবচেয়ে পছন্দের পার্ট, দ্যাট ইজ ব্লাশ। অ্যান্ড আমি যদি নর্মালি বেরো হই, কোনো শপিংয়ে গেলাম বা শুটিংয়ে যাওয়ার সময় বা যে কোনো জায়গায় যদি আমি যাই, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ব্লাশ। আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আমি একটু ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করবো। অ্যান্ড দিস ইজ মাই মানে সবচেয়ে পছন্দের পার্ট। সো আই এম অলমোস্ট ডান। অ্যান্ড দেন আমি ইউজ করছি গার্নিসের দিস কম্প্যাক্ট পাউডার। সো এটা আমি একটু, সো দিস ইজ দ্য পাউডার। আমি আমার ব্লেন্ডার দিয়ে সো আই এম ডান উইথ মাই বেস মেকআপ। অ্যান্ড সি মানে অনেক সিম্পল একটা মেকআপ, যেটাতে হয় যে অনেকে থাকে না মেকআপ করে একদম চেঞ্জ করে ফেলে ফেস। আই ডোন্ট লাইক দ্যাট, এটা আমি প্রথম থেকে একদম পছন্দ করি না। সো ওই জায়গা থেকে আমি খুব সিম্পল গ্লোয়ি মেকআপটাই আসলে পছন্দ করি। আর এখন আমার সবচেয়ে পছন্দের পার্টের মধ্যে একটা পার্ট, দ্যাট ইজ গার্নিসের আই শ্যাডো প্যালেট। কালারটা দেখলেই বুঝবেন, এটা ক্যারি করা খুবই ইজি। আমি যদি এটা আমার ব্যাগে নিয়ে নিই, এটা ক্যারিও আমি করতে পারবো, প্লাস এই প্রত্যেকটা কালারই আসলে সবসময় দরকার হয়।
সো ওই জায়গা থেকে আমি এখন আমার আই মেকআপটা করে নিচ্ছি। হ্যাঁ, আমি ডিফারেন্ট লুকে যাই, আই নিড মাই ভ্যারিয়েশন, বাট ওটা আমার কাজের ক্ষেত্রে। আমি যদি পার্সোনালি কোনো ওকেশন বা প্রোগ্রামের জন্য রেডি হই, তাহলে আমি প্রেফার করি একদম নর্মাল এই লুকটা, যেটা আসলে দেখতে অনেক ভালো লাগে প্লাস সিম্পল লাগে। সো মাই আই মেকআপ অলমোস্ট ডান। Now it's time for mascara. Mascara from Guerniss. আর আমি আইল্যাশটা খুবই কম প্রেফার করি। যদি এমন হয় যে আপনি একটু ডিপলি আপনার মাস্কারা অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আইল্যাশগুলো দেখতে খুব ভালো লাগে। এই মাস্কারার একটা গুড থিং হচ্ছে এখানে দুটো পোর্শনই আছে, যেটা আসলে সব মাস্কারা আপনারা পান না। সো ইটস আ গুড থিং। So I'm done with my eye makeup and now it's time for my eyebrows. আপনারা যদি আমাকে সবাই জিজ্ঞেস করেন যে আমার ফেসের কোন পার্টটা আমার সবচেয়ে বেশি পছন্দের, দ্যাট ইজ মাই আইব্রোস। বিকজ আমার আইব্রোস মানে খুব একটা আর্ট করতে হয় না। সো ওই জায়গা থেকে আই এম সো হ্যাপি উইথ মাই আইব্রোস। সো আমি খুব একটা আর্ট করবো না, আমি জাস্ট একটু শেপটা ঠিক করে নিব। টাইম ফর লিপস্টিক। অ্যান্ড লিপস্টিক আমি প্রেফার করি সবসময় ন্যাচারাল একটা কালার, নুড কালার, আপনাকে যেটাকে বলি আর কি, নুড কালার। আর কালারফুল, আই লাভ লিপস্টিক। আসলে আমাকে যদি বলা হয় যে মেকআপ আইটেমের মধ্যে 3টা আইটেম আমার চুজ করতে হবে, এর মধ্যে লিপস্টিক থাকবে ফার্স্ট আইটেমে। এটা হচ্ছে গার্নিসের একটা লিপস্টিক, অ্যান্ড এটা আমার খুবই পছন্দের। মাঝে মধ্যে আমি একটু আর্ট করি। আমার ব্যাগে সবসময় লিপস্টিক অ্যান্ড লিপ বাম আর লিপ গ্লস সবসময় থাকবে। বিকজ আমার এমন হয় আমার সারাদিন আমার লিপসে লিপস্টিক নাহলে লিপ বাম আর লিপ গ্লস থাকতে হবে। এমন যদি হয় যে আমার লিপ গ্লস নেই, আমি একটু লিপস্টিক বের করে দিয়ে দিই, আর আমি লিপ বাম দিই। সো আমার সবচেয়ে পছন্দের থিং হচ্ছে লিপস্টিক, লিপ বাম অ্যান্ড লিপ গ্লস। সো এখন আমি যেটা ট্রাই করবো, দিস ব্লাশ অন, একটু পিচি কালার। আমি পিঙ্ক কালার অনেক পছন্দ করি, পিচি কালার অনেক পছন্দ করি, অ্যান্ড দিস ইজ ভেরি নাইস। এই টোনটা আমার কাছে খুবই পছন্দের, আমি এর আগেও ইউজ করেছি, এখন আপনাদের সামনে ইউজ করে দেখাচ্ছি। সো ইটস ভেরি বিউটিফুল। I'm almost done with my makeup. And lastly আমি যেটা অ্যাপ্লাই করছি, এটা আমার খুব পছন্দের, মানে না বললেই না। এটা হচ্ছে গার্নিসের এই হাইলাইটারটা, দিস হাইলাইটার। এটা আমি ইউজ করি বোধহয় লাস্ট 2 years ধরে। এটা আমার খুবই পছন্দ অনেক। And now you can see that is oh, I love this. So I am done, and this is my simple and glowy makeup for Eid with Guerniss. Don't forget about the Guerniss. And আবার হয়তো দেখা হবে নতুন কোনো মেকআপ লুক নিয়ে। See you next time. Till then, take care and lots of love, and Eid Mubarak to all. Bye bye. Wait a second.